আপনি কি প্রায় প্রচণ্ড ক্লান্ত বোধ করেন, মাথা ঘোরে বা হাত পায়ে অকারণে ঝিনঝিন করে? মাঝে মাঝে কি মনে হয় শরীর যেন আপনাকে কিছু একটা বলতে চাইছে? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। একটা অদ্ভুত রহস্যময় সংকেতের গল্প দিয়ে শুরু করা যাক। এমন একটা সংকেত যা আমাদের শরীর চরম বিপদে পড়লে একেবারে নীরবে পাঠাতে শুরু করে। ধরুন রাহুলের কথা। একজন একেবারে সাধারণ মানুষ, রোজকার মতো অফিস করছে, কাজ করছে, কিন্তু হঠাৎ করেই সে খেয়াল করল এক অদ্ভুত ক্লান্তি আর মাথা ঘোরার সমস্যায় সে ভুগছে। শুরুতে আপনার বা আমার মতো রাহুলও ভেবেছিল, আরে এটা হয়তো শুধুই কাজের চাপ বা একটু স্ট্রেস, কিন্তু দিন দিন মনোযোগ হারিয়ে যাচ্ছিল আর শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। জানেন তো, মানুষ যখন অকারণে এতটা ক্লান্ত বোধ করে তখন আসল কারণটা প্রায়ই আমাদের চোখের আড়ালেই থেকে যায়। শেষমেশ যখন ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট করানো হলো, রিপোর্ট দেখে রাহুল তো রীতিমতো অবাক। জানা গেল তার এই ক্রমাগত শারীরিক আর মানসিক অবনতির পেছনে আসলে একটা নির্দিষ্ট জিনিসের তীব্র ঘাটতি লুকিয়ে আছে, আর সেই কালপ্রিটটা হল ভিটামিন বি12। তো এই অদৃশ্য হুমকিটা আসলে কি তা বুঝতে আমরা আজ 4টা মূল বিষয় নিয়ে আলোচনা করব। 1. ভিটামিন বি12 জিনিসটা আসলে কি। 2. শরীর ঠিক কি কি বিপদের সংকেত দেয়। 3. কেনই বা এই অভাবটা ঘটে। এবং 4. এর সমাধান আর স্বাস্থ্যকর ডায়েট। চলুন প্রথমেই জেনে নিই পর্ব 1, এই ভিটামিন বি12 আসলে কি। ভিটামিন বি12, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কোব্যালামিন, এটা মূলত একটা জলে দ্রবণীয় অত্যাবশ্যকীয় ভিটামিন। এখন সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? আমাদের মানবদেহ নিজে থেকে এই দারুণ দরকারি উপাদানটা এক ফোঁটাও তৈরি করতে পারে না। অবাক করা ব্যাপার হলো পৃথিবীর কোনো উদ্ভিদ বা প্রাণীও নিজে থেকে স্বাধীনভাবে এটা বানাতে পারে না। এটা তৈরি হয় সম্পূর্ণভাবে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে। অর্থাৎ বেঁচে থাকার জন্য বাইরের খাবার বা সাপ্লিমেন্ট থেকে এটা আমাদের গ্রহণ করতেই হবে। আমাদের শরীরে এর কাজ কিন্তু অনেক। এই যেমন ধরুন, রক্তে অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকা তৈরি করা, কিংবা আমাদের পুরো স্নায়ুতন্ত্রকে মায়োলিন শীথের মাধ্যমে ইলেকট্রিক তারের মতো সুরক্ষিত রাখা। সবকিছুতেই এর দারুণ ভূমিকা আছে। এমনকি এটা আমাদের কোষের ডিএনএ তৈরি করতে আর শর্করা বা কার্বোহাইড্রেটকে ভেঙে এনার্জিতে রূপান্তর করতেও ভীষণভাবে সাহায্য করে। এবার আসি পর্ব 2-এ। চলুন দেখে নিই অভাব ঘটলে আমাদের শরীর ঠিক কি কি বিপদের সংকেত দেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো সাধারণ ক্লান্তি আর স্নায়বিক বিপদের সংকেত, এই দুটোকে কিন্তু একদমই গুলিয়ে ফেলা যাবে না। বয়স বাড়লে বা কাজের চাপ থাকলে যে ক্লান্তি আসে, এটা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। বি12-এর অভাব হলে হাত আর পায়ে যেন সূচ ফোটার মতো তীব্র ঝিমঝিম অনুভূতি হয়। এর পাশাপাশি স্মৃতিশক্তি কমে যাওয়া, ব্রেন ফগ বা চিন্তায় অস্পষ্টতা, এমনকি জিভায় লালচে প্রদাহের মতো বেশ গুরুত্বপূর্ণ নার্ভের ওয়ার্নিং সাইন দেখা দিতে পারে। আর এই ওয়ার্নিং সাইনগুলো দীর্ঘদিন অবহেলা করলে তার চরম পরিণতি হতে পারে ভয়াবহ। যদি সময়মতো চিকিৎসা না করা হয়, তবে এই লক্ষণগুলো এমন এক স্থায়ী স্নায়বিক ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, যাকে বলে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। সহজ কথায় বললে, আপনার স্নায়ুগুলো চিরতরে এমনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যা হয়তো আর কখনোই আগের অবস্থায় ফেরানো সম্ভব হবে না। তাহলে প্রশ্ন জাগে, পর্ব 3, কেন এত মানুষের শরীরে এই ঘাটতি বা অভাবটা ঘটে? এই পরিসংখ্যানটা শুনলে আপনি হয়তো একটু চমকে যাবেন। 60 বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে 20%-এরও বেশি মানুষ এই ভিটামিনের অভাবে ভোগেন। এর পেছনের একটা বড় কারণ হলো, আমাদের বয়স যখন বাড়ে তখন পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন প্রাকৃতিকভাবেই কমে যায়, আর খাবার থেকে ভিটামিন বি12 আলাদা করে শোষণ করার জন্য এই অ্যাসিডটা কিন্তু একদম মাস্ট। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই ঝুঁকিটা শুধু যে বয়সীদের তা কিন্তু নয়। যারা প্রাণীজ খাবার পুরোপুরি এড়িয়ে চলেন, মানে যারা ভেগান বা নিরামিষাশী, তারা অনেক বড় ঝুঁকির মুখে থাকেন, কারণ উদ্ভিদজাত খাবারে প্রাকৃতিকভাবে বি12 থাকে না। এছাড়া যাদের আগে থেকেই হজমের সমস্যা আছে, বা যারা পার্নিশিয়াস অ্যানিমিয়ায় আক্রান্ত, যেখানে আমাদের পাকস্থলী ইন্ট্রিনজিক ফ্যাক্টর নামের একটা জরুরি প্রোটিন তৈরি করতে পারে না, তাদের শরীরেও এই ভিটামিন ঠিকমতো অ্যাবজর্ব বা শোষিত হতে প্রচণ্ড বাধা পায়। চলুন এবার যাওয়া যাক পর্ব 4-এ। এতক্ষণ তো সমস্যার কথা জানলাম, এবার এর সমাধান আর ঘাটতি পূরণের উপায়গুলো একটু দেখে নিই। আসলে পুষ্টিগুণে ভরপুর আর খুব সাধারণ কিছু খাবারের মাধ্যমেই এই ঘাটতি মেটানো একদম সম্ভব। যেমন ধরুন, ভেড়ার কলিজা বা সামুদ্রিক শামুক ঝিনুকের এর মাত্রা থাকে প্রচুর। এছাড়াও স্যামন মাছ, ডিম, দুধ এবং দুগ্ধজাত খাবারেও এটা ভালো পরিমাণে পাওয়া যায়। আর হ্যাঁ, যারা ভেগান তাদের চিন্তার কিছু নেই, তাদের জন্য ফর্টিফাইড নিউট্রিশনাল ইস্ট বা ফর্টিফাইড সিরিয়াল খুব চমৎকার আর কার্যকরী একটা বিকল্প হতে পারে।
যদি আপনি সন্দেহ করেন যে আপনার এই ঘাটতি আছে তবে চিকিৎসার জন্য সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া উচিত। প্রথমেই একটা সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে এর মাত্রাটা দেখে নিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এরপর B12 সমৃদ্ধ খাবার দিয়ে নিজের রোজকার ডায়েটটা সাজিয়ে ফেলুন। আর অবস্থা যদি একটু বেশি সিরিয়াস হয় তবে ডাক্তাররা অনেক সময় ওরাল সাপ্লিমেন্ট বা ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। একটা কথা পরিষ্কার করে জানিয়ে রাখি, এই ইনজেকশন বা সাপ্লিমেন্ট সম্পূর্ণ নিরাপদ এবং দ্রুত রিকভারির জন্য দারুণ কাজ করে। যেহেতু এটা জলে দ্রবণীয় একটা ভিটামিন, তাই শরীরে এটা অতিরিক্ত হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমাদের শরীর তার দরকারি অংশটুকু রেখে বাকিটা নিজেই বের করে দেয়। আমাদের গল্পের সেই রাহুল কিন্তু শেষ পর্যন্ত সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছিল, আর আজ সে পুরোপুরি সুস্থ হয়ে তার স্বাভাবিক এনার্জেটিক জীবনে ফিরে গেছে। কিন্তু এখান থেকে আমাদের একটা বড় শিক্ষা নেওয়ার আছে। আমাদের শরীর কিন্তু সবসময়ই কোনো না কোনো সংকেত দেয়, শুধু আমরাই হয়তো অনেক সময় তা শুনতে ভুলে যাই বা অবহেলা করি। একটু ভেবে দেখুন তো, নিত্যদিনের যে ক্লান্তিকে আজ আমরা শুধুই সাধারণ কাজের চাপ বা স্ট্রেস বলে উড়িয়ে দিচ্ছি, তা আসলে ভেতরের কোনো নীরব আর্তনাদ নয় তো?